হলেন আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক খেলেন, আর কত। চলুন আমরা মিষ্টি আলু দিয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখি এইটা খেতে কেমন লাগে। এখানে আমি হাফ কেজি মিষ্টি আলু নিয়েছি। উপরের অংশটা কেকড়ে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই যেমন হয় একটু লম্বা করে কেটে নিয়েছি। এটাকে সুন্দর শেপ দেওয়ার জন্য আপনি চারপাশ থেকে কেটে সুন্দর করে কেটে নিতে পারেন। এতে করে চারপাশ থেকে কেটে বাদ দিলে কি হয়, ফ্রেঞ্চ ফ্রাই দেখতে তো সুন্দর হয়, বাট মিষ্টি আলু বাদ পড়ে যায় বা নষ্ট হয়। তাই আমি যেরকম শেপ সেরকম শেপ রেখে জাস্ট লম্বা করে কেটেছি। স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছে। বাসায় তৈরির জন্য সেমভাবে কেটে নিলেই হয়, এত সুন্দর ডিজাইন করার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। তাই যেভাবে আলু আছে ক্যাকড়া ব্যাকড়া ওইভাবে জাস্ট লম্বা করে কেটে নেবেন অথবা গোল করে কেটে নিতে পারবেন। ডুবো তেলে এটা ভেজে নিতে হবে। প্রথমে তেল পরীক্ষা করে দেখবেন এটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে আসলে এটার মধ্যে আলু দিয়ে মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে লালচে কালার হয়ে আসা পর্যন্ত। আলু সেদ্ধ হয়ে আসার পর আরও একটু সময় নিয়ে ভাজবেন যেন ক্রিস্পি হয়। এই আলুটা কীরকম হবে, অর্থাৎ এই ফ্রেঞ্চ ফ্রাইটা হবে এরকম, ভেতরটা একটু সফট এবং উপরের অংশটা একটু ক্রিস্পি আর মিষ্টি মিষ্টি। খেতে কিন্তু খুবই মজা লেগেছে আমার কাছে। নর্মালি যে আলুর ফ্রাই খাই আমরা সেটার তুলনায় আমার কাছে পার্সোনালি এই মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো লেগেছে। আমরা সবাই কিন্তু কম বেশি মিষ্টি আলু খাই, তবে অনেকে সেদ্ধ করে খান। আবার মিষ্টি আলু দিয়ে কিন্তু কালো জামও বানানো যায়, সেটার রেসিপিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি লেখেন মিষ্টি আলুর কালো জাম আরবি কিচেন তাহলে কিন্তু ভিডিওটি দেখতে পারবেন। সো আপনারা চাইলে ওইটাও ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি আজকের এই নতুন রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর আমাকে কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন আপনাদের কাছে এই ফ্রেঞ্চ ফ্রাই অর্থাৎ মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন লেগেছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।